সাকিব আল হাসানের পর আসেনি তার বিকল্প। এমনকি টেস্ট ও ওডিআই ফরম্যাটে একজন স্পিন বোলিং অলরাউন্ডারও ভালোভাবে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ দলে। তবে যত্ন নিলে এই অভাব বাংলাদেশের ঘুচতে পারে দ্রুতই, কেননা আলোচনায় আছেন তিন স্পিন বোলিং অলরাউন্ডার যারা ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের দৃশ্যপট। কারা থাকবেন সেই তালিকায় তা নিয়ে থাকছে প্রতিবেদন। ব্যাট হাতে খেলেছেন 6 ইনিংস। এই 6 ইনিংসের মাঝে আছে একটি 100 রানের ইনিংস, যেটা করেছেন নাম্বার 8-এ নেমে। 6 ইনিংসের একবারও এক অঙ্কে ফেরেননি। মোট 4বার করেছেন 40 রান। ডিপিএল এর সেরা 10 রান সংগ্রাহকে সর্বোচ্চ এভারেজ সামিউন বাশির রাতুলের, এমনকি সর্বোচ্চ স্ট্রাইক রেটটাও তার। ব্যাট হাতে 6 ইনিংসে রাতুলের এভারেজ 73.5, স্ট্রাইক রেট 130। কে বলবে এমন একজনের বয়স মাত্র 19, যিনি আবার ব্যাট করেন লোয়ার অর্ডারে নেমে। শুধু ব্যাটসম্যান রাতুল দুর্দান্ত এমনটা নয়, ব্যাট হাতে রাতুল যতটা আগ্রাসী, বল হাতে যেন ততটাই কিপটে। সেরা উইকেট টেকিং এর তালিকায় রাতুল আছেন 14 নম্বরে। আসরের 7 ম্যাচে নিয়েছেন 10টি উইকেট। ব্যাট হাতে স্ট্রাইক রেট 130 হলেও বল হাতে তার ইকোনমি মোটে 4.79, অর্থাৎ কিপটে বোলিং করে উইকেট নেওয়ার কাজটা ভালোই জানেন রাতুল। এই মুহূর্তে দেশের ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান অলরাউন্ডারের নাম সামিউন বশির রাতুল। বল হাতে কিপটেমি করেছেন রাতুল। ওডিআই দলে এই সময়ে রাতুলের মতো একজনকেই যেন খুঁজছে বাংলাদেশ দল। রাতুলের মতো আরও এক নাম দেখাচ্ছেন সম্ভাবনা। তিনিও বাঁহাতি ব্যাট করেন, শেষে নেমে খেলেন ক্যামিও। মাহফুজুর রহমান রাব্বি অনূর্ধ্ব-19 পর্যায়ে অধিনায়ক হিসেবে জিতেছেন এশিয়া কাপ। এরপর এ দলের হয়ে অস্ট্রেলিয়ায় টি-20 টুর্নামেন্টে ভালো করেছিলেন, যদিও মাঝে ছন্দে ছিলেন না, বিপিএলেও পাননি দল। তবে আবারও ফর্মে ফিরেছেন রাব্বি। ডিপিএল এর 7 ম্যাচে পেয়েছেন 14টি উইকেট, আছেন তালিকার টপ 5-এ। ব্যাট হাতেও 2 ম্যাচে দলকে জিতিয়ে ছেড়েছেন মাঠ। আগামী দিনে বাংলাদেশের ক্রিকেটের সম্ভাবনাময়ী নাম এই রাব্বি রাতুলের মতো বাংলাদেশ আশা দেখতে পারে দেবাশিস দেবাকে নিয়েও। মিডল ও লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেন দেবা, সাথে করতে পারেন লেগ স্পিন। সেই লেগ স্পিনেও বেশ ধারালো তিনি। যদিও ধারাবাহিকতায় ঘাটতি আছে দেবার, তবে তিনিও যে প্রতিভাবান তাতে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে এই 3 জন আগামী দিনে বাংলাদেশ দলের অলরাউন্ডারের ঘাটতি করতে পারেন পূরণ। অন্তত ওডিআই দলে এদের অন্তর্ভুক্তি যেমন বাড়তি বোলিং অপশন দিবে, আবার শেষ দিকে ফিনিশিং দেওয়ার মতো যুক্ত করবে একজনকে। এবার দেখা যাক এদের কতটা যত্ন নিয়ে ধরে রাখতে পারে বিসিবি।